এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রুশ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা। হামাসের সঙ্গে চুক্তি চায় ৭২% ইসরায়েল। কৃষকদের দিল্লি চলো আন্দোলন ঘিরে উত্তপ্ত ভারত, আহত ১৭। গাজায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১৭০। থাইল্যান্ডে উৎসবে বোমা হামলায় নিহত ৩, আহত অন্তত ৪৮। ইউক্রেনের আরও ৫৪০ সেনা নিহত, দাবি রাশিয়ার। রুশ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা। ইউক্রেন শনিবার জানিয়েছে তারা পশ্চিম রাশিয়ার ওরেউল অঞ্চলের একটি তেল টার্মিনালে রাতে হামলা চালালে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। ওরিওলের গভর্নর টেলিগ্রামে জানিয়েছেন ব্যাপক ড্রোন হামলার পর একটি স্থাপনায় জ্বালানি তেলে আগুন লেগেছে। অন্যদিকে ইউক্রেনের চিফ অফ স্টাফ জানিয়েছেন কিয়েভের বাহিনী স্টল নয় কেন এলাকায় একটি বড় তেলের ডিপোতে হামলা চালিয়েছে, যা সীমান্ত থেকে রাশিয়ার ভূখণ্ড প্রায় ১৬৫ কিলোমিটার ভিতরে অবস্থিত। চিফ অফ স্টাফ বলেন, এটি টার্মিনাল ওরেউল শহরের উপকণ্ঠে অবস্থিত বৃহত্তম তেল টার্মিনালগুলোর একটি এবং একটি সামরিক শিল্প কমপ্লেক্সের অংশ যা রুশ সেনাবাহিনীকে সরবরাহ করে। এদিকে রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত হামলার ছবিতে রাতের আকাশে ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের দৃশ্য দেখা গেছে। আদনে ক্লিচকভ টেলিগ্রামে বলেছেন, হামলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোন ভূপাতিত করেছে এবং স্থানীয় সময় ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন সম্পূর্ণভাবে নিভেনি এবং এতে কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেনের অবকাঠামোতে হামলার প্রতিশোধ হিসেবে কিয়েভ প্রায় রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামো এমনকি প্রতিবেশী দেশের গভীরে অবস্থিত স্থাপনাগুলোতেও হামলা চালিয়ে থাকে। হামাসের সঙ্গে চুক্তি চায় ৭২% ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করে গাজায় যুদ্ধ শেষ করার পক্ষে মত প্রকাশ করেছেন অধিকৃত ভূখণ্ডের ৭২% ইসরায়েল। সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এমনই চিত্র দেখা গেছে বলে জানিয়েছে খুদ ইসরায়েলের গণমাধ্যম। ইসরায়েলি চ্যানেল ১২ পরিচালিত ওই জরিপ অনুসারে অধিকৃত ভূখণ্ডের ৭২% ইসরায়েলি হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি এবং গাজার সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছে। এর বিপরীতে মাত্র ১৫% ইসরায়েল এ ধরনের চুক্তির বিরোধিতা করেছেন। অন্যদিকে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থকদের মধ্যে ৫৬% আবার এ ধরনের চুক্তির পক্ষে রায় দিয়েছেন। বিপরীতে এর বিরোধিতা করেছেন ২৪% সমর্থক। এদিকে মিশরের রাজধানী কায়রোতে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশগ্রহণকারী একজন কর্মকর্তা লেবাননের সংবাদ মাধ্যম আল আকবারকে জানিয়েছিলেন, নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অবস্থান পূর্বের তুলনায় অনেকটাই নরম হয়েছে। কৃষকদের দিল্লি চলো আন্দোলন ঘিরে উত্তপ্ত ভারত, আহত ১৭। ভারতের কৃষকদের দিল্লি চলো অভিযান কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয় দিল্লি পাঞ্জাবের শম্ভু সীমানায়। ১০১ জন কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সকালে, কিন্তু শম্ভু সীমানায় তাদের আটকে দেয় পুলিশ। আন্দোলনরত কৃষকরা ব্যারিকেড টপকে এগোতে গেলেই তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। বিক্ষোভকারীদের জমায়েত হটাতে জলকামান, কাঁদানি গ্যাস ছুড়ে পুলিশ। সংঘর্ষে ১৭ জন কৃষক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তারপরই কৃষকরা তাদের দিল্লি চলো অভিযান স্থগিত করে দেন। আবার দিল্লি চলো অভিযান করবেন নাকি অন্য পথে আন্দোলন চালিয়ে যাবেন তা নিজেদের মধ্যে বৈঠক করে ঠিক করা হবে বলে জানান কৃষকরা। কৃষক নেতা তেজভীর সিংহ বলেন, আমরা আজকের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। হরিয়ানা পুলিশের ছোড়া কাঁদানি গ্যাসের ফলে ১৭ জন কৃষক গুরুতর আহত হয়েছেন। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করব। সফলে ন্যূনতম সহায়ক মূল্য, এমএসপি, কৃষক ঋণ মওকুফ, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলো। গাজায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১৭০।
অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৫৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১৭০ জন আহত হয়েছেন। শনিবার ১৪ ডিসেম্বর প্রকাশিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ৪৪,৯৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন ১,০৬,৬২৪ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিশোধমূলক অভিযান চালায়। এরপর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় অব্যাহতভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বর্বর ইসরায়েলি সরকার গাজার ২ মিলিয়নের বেশি জনগণের উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। তারা গোটা উপত্যকায় জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। গাজার এই পরিস্থিতি এবং মানবিক সংকট নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়িয়েছে। থাইল্যান্ডে উৎসবে বোমা হামলায় নিহত ৩, আহত অন্তত ৪৮। থাইল্যান্ডের তাক প্রদেশে একটি উৎসবে বোমা হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। গতকাল শুক্রবার রাতে প্রদেশের উত্তর অঞ্চলে উমফাং এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই উৎসবের নাম রেড ক্রস দৈলয়ফা মেলা। প্রতিবছর উমফাং এলাকায় এ মেলার আয়োজন করা হয়। গতকাল মেলায় দর্শনার্থীদের জমায়েতে বিস্ফোরক ছুড়ে মারা হয়। তখন হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম ও বার্তা সংস্থা এপি জানিয়েছে। হামলায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল স্থানীয় সময় রাত 11:30টার দিকে তারা বিস্ফোরণের খবর পায়। আর উমফাং এলাকার উদ্ধারকারী দল এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণটি মেলার বাহিরে একটি মঞ্চের গোড়ায় এসে পড়ে। সেখানে দর্শনার্থীরা নাচছিলেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাথনতার্ন সিনাওয়াত্রা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি। হামলার শিকার ব্যক্তির সহায়তার নির্দেশনা দেওয়া হয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ উপস্থিত বাড়াতে বলা হয়েছে। সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্টের খবর অনুযায়ী সপ্তাহব্যাপী চলা এই মেলায় চলতি বছরে ৮ থেকে ৯ হাজার মানুষ অংশ নিয়েছেন। এর মধ্যে মেলার শেষ দিনের আগে রাতে বোমা হামলার ঘটনাটি ঘটে। ইউক্রেনের আরও ৫৪০ সেনা নিহত দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় একাধিক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করেছে।